রংপুর আমার রঙে ভরা, রংপুর আমার বাড়ি, বইয়ের জন্য কিনে এনো লাল রঙের শাড়ি। হ্যাঁ প্রিয় দর্শক, লালমনিরহাটের লালপরি, নীলফামারীর নীলপরি, তাই তো শিল্পীরা গানের ভাষায় বলে লালে ভরা লালমনিরহাট আমার জেলার নাম। গাইবান্ধা সদরের দারিয়াপুরের রঞ্জু, কারো কাছে নাট্যকর্মী রঞ্জু, কারো কাছে হানিফ সংকেত রঞ্জু হিসেবে পরিচিত। দরিদ্র পরিবারে জন্ম রঞ্জুর। অর্থ সংকটে পড়ালেখা বেশি দূর করতে না পারলেও স্বপ্ন যে তার আকাশ সমান। 2018 সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোট ছোট ভিডিও আপলোড করতে শুরু করেন। সেখানে জায়গা করে নেয় ঐতিহ্যবাহী গীত, আঞ্চলিক ভাষার কন্টেন্ট। আরে বাড়ি আমার তিস্তার পাহাড়ে রে। তবে ব্যতিক্রম বিষয়টি হলো তার উপস্থাপনা। তিনি জনপ্রিয় টিভি উপস্থাপক হানিফ সংকেতকে অনুকরণ করে উপস্থাপনার ভিডিও করেন, যার খুব ভালো সাড়া পান ফেসবুকে। রঞ্জু, ঈদ মোবারক। ঈদ মোবারক। ভালো আছেন আপনি? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরা একটু জানতে চাই যে আপনি কিভাবে এই ব্লগিং করতে শুরু করলেন, কিভাবে এই জগতে আসলেন? এটা আসলে কিভাবে আসলাম, প্রথম থেকেই আমি বিভিন্ন খেলাধুলায় আর কি ধারাবাহিক বিবরণী দিতাম এবং উদিসি করতাম, সংগঠন আপনার হচ্ছে গণসঙ্গীত করতাম, নাটক করতাম। সেই জায়গার থেকে মনে হলো আমি যখন মাইকে কথা বলতে পারি, তো আমার এক ছোট ভাই ছিল মেহেদি হাসান মুন্না, ও একদিন হঠাৎ করেই বলছে যে ভাই আপনার ভয়েসটা ভালো আছে, আপনি ফেসবুকে একটা পেজ খোলেন। তো সেখান থেকে ওর কথার পরে আমার কিছু শুভাকাঙ্ক্ষী ছিল, তাকে আমি বলি যে আমি একটা পেজ খুলবো, এরকম খুলতে চাই। তো উনি আমাকে বললো ঠিক আছে। তো সেখান থেকে আসলে ফেসবুকে আসা। তারপরের থেকে আমার যে ব্যক্তিগত আইডি নাট্যকর্মী রঞ্জু, এখান থেকেই বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে শিল্পী নিয়ে এসে গান লাইভ আড্ডা চলতো, বিভিন্ন প্রোগ্রাম লাইভে করতাম এবং নিজেও নিজের পছন্দ মতো গানগুলো আমি দর্শকের সঙ্গে শেয়ার করতাম। তারপর থেকে ফেসবুকে কাজ করা শুরু। কৃষকের নাইনে গুণের শেষ, রক্ত মাংস পানি করে বাঁচায় বাংলাদেশ। দেশকে যারা ভালোবাসে তারা পায় না সম্মান, কৃষক বাজলেই বাঁচবে দেশ, এই তো আমাদের বাংলাদেশ। হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ফলা মাটি। হ্যাঁ প্রিয় দর্শক, এই মাটিতেই কৃষক ফলাবে সোনার ফসল, কৃষকের মুখে ফুটবে হাসি। সত্যি আমরা বাংলাদেশকে অনেক ভালোবাসি। এই হানিফ সংকেতের মতো করে কথা বলার যে বিষয়টি, এটি কেন বেছে নিলেন আর কি? আসলে হানিফ সংকেত স্যার, ওনার মতো কথা বলার স্টাইল, হানিফ সংকেত বাংলাদেশের মধ্যে একজনে জন্মাইছে। আসলে ওনার মতো হওয়া বা ওনাকে নকল করা এটা কারো সাধ্য বলে আছে বলে আমি মনে করি না। হানিফ সংকেত স্যারকে শ্রদ্ধা করি, ভালোবাসি, সেই সম্মান শ্রদ্ধার জায়গা থেকে ওনাকে অনুকরণ করে ওনার স্টাইলে ওনার মতো কথা বলার চেষ্টা করি আর কি, এটাই। এই ঈদে আপনি যদি দর্শকদের শুভেচ্ছা জানাতে চান, হানিফ সংকেতের মতো করে যদি একটু বলেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদের আনন্দতে নাচি, ঈদের আনন্দতে গাইবো গান, গানে গানে প্রাণ, বন্ধু তুমি আমার জান। আসলে জান প্রাণ নিয়ে কি হবে সেটি জানিয়ে দেবো আজকে চ্যালেঞ্জ 24-এর পেজে কিংবা টিভির পর্দায় যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন, সকলকে আমার পক্ষ থেকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদ মোবারক। আচ্ছা, আপনি যে এই ব্লগিং করতে শুরু করেছেন, শুরুর দিকটা কেমন ছিল এবং কিভাবে করলেন, কোন চিন্তাধারা থেকে শুরু করলেন, একটু যদি বলেন। হানিফ সংকেত স্যারের ইত্যাদি কেউ মানে অপছন্দ করে এমন বাংলাদেশের মানুষ নাই। তো চিন্তা করলাম যে হানিফ সংকেত স্যারের মতো একটু উপস্থাপনা করে দেখি পাই নাকি না। তখন হঠাৎ করে একদিন আমার বাড়ির পাশে একটা পুল ছিল, তো ওই পুলের মধ্যে গিয়ে আমার তখন একটা নির্দিষ্ট একটা ক্যামেরাম্যানও কিন্তু এখন পর্যন্ত নাই, এই যে একটা মানিক আছে ছোটো ভাই, ও চাকরি করে, পাশাপাশি আমার ক্যামেরা ধরে। আর এখন যখন যেখানে যাই সেখানেই ক্যামেরাম্যান অটোমেটিকলি হয়ে যায়। তখন আমি একটা এলাকার ছোটো ভাইকে নিয়ে ও ভিডিওটা করলে উপস্থাপনা করলাম। একদিনে হানিফ সংকেত স্যারের উপস্থাপনা ভিডিও একদিনে 4 মিলিয়ন ভিউজ। তখন থেকে আমাদের রংপুর বিভাগের যে সকল দর্শনীয় স্থান আছে সেই স্থানগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরি, এভাবেই উপস্থাপনার মাধ্যমে। বসন্তের লাল ফুল শিমুল ফুল। হ্যাঁ প্রিয় দর্শক, গানের ভাষায় বলতে যাই যেমন শিমুলের তুলা বাতাসে ওড়ে রে, সেই মতন উড়াইলা বন্ধু আমার মনোপ্রাণ, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চান। কোন বা দেশ কিংবা রাষ্ট্র নয়, এটি গাইবান্ধা সদর উপজেলা দারিয়াপুরের পশ্চিম পাশে কুপতলা কিংবা কালীতলা রোডে এই শিমুল ফুল বাগানে দর্শনার্থীদের ভিড়ে নানা আগমনে নানা অপ্রীতিকর ঘটনা ঘটে। সেই ঘটনা এবং তথ্য নিয়ে আপনাদের সঙ্গে থাকবে আজকের ভিডিও। এই মুহূর্তে অনলাইনের যুগে দেশে কিংবা প্রবাসী, শহর কিংবা গ্রামে কিংবা মোবাইলের স্ক্রিনে ভিডিও দেখছেন, সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। যখন আপনি প্রথম ভিডিও করেন নিজে, তখন আপনার বয়স কত ছিল এবং কোন ক্লাসে পড়তেন? ক্লাস 6 থেকে আমার পড়াশোনা বন্ধ ছিল,
তারপর 2-1 বছর পরে আবার পড়াশোনা চালু করি, কিন্তু এসএসসি পর্যন্ত যাওয়ার সামর্থ্য আমার হয়নি। পারিবারিক সক্ষমতা বলেন বা নিজের মেধাশক্তির কথা বলেন, সব কিছু মিলেই যে আমার এসএসসি পরীক্ষা দেওয়া সম্ভব হচ্ছিল না। যখন আমি ব্লগিং শুরু করি, যখন বিভিন্ন মহলের মানুষ আমাকে গ্রহণ করে নেয়, যখন বিভিন্ন মহল থেকে মানুষ আমাকে সাধুবাদ জানায়, যখন বিভিন্ন মহল বন্ধু বান্ধব সবাই আমাকে আগলে রাখে, আমাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা যোগায়, তখন সবাই মিলে, যখন আমি ভালো দিকে যাচ্ছিলাম, তখন সবাই মিলে বলছিল যে তুমি আবারও স্কুলে ভর্তি হও, পড়াশোনার কোনো বয়স নেই। সবাই মিলে আমাকে আবার নতুন করে ক্লাস 9-এ ভর্তি করে দেয়। তারপর থেকে 2022 সালে প্রায় 11-10 বছর পর আমি এসএসসি পাশ করি। ইচ্ছা থাকলে উপায় হয়। হাতে আইফোন, একটা গিম্বেল, সাথে ক্যামেরা, এখানে একটা ক্যামেরা, এত কিছু আসলে আমি যদি পারি আপনি পারবেন না কেন? ফেসবুক ইউটিউবে কাজ করছেন, মনোযোগ দিয়ে করেন, মানুষ সমালোচনা করবে, নিজের প্রচেষ্টা, নিজের মনোবল, ইচ্ছা শক্তি, আপনিও পারবেন। শুভকামনা আপনার জন্য। আমার হাতে যে টাকাগুলো দেখতে পাচ্ছেন, এই সব টাকাগুলো হচ্ছে আপনাদের। আর এই টাকাগুলো দিয়ে আজকে আমার ভাইয়ের স্বপ্ন, আমার পরিবারের স্বপ্ন, আমার স্বপ্ন একটা পূরণ হতে যাচ্ছে। সবাই মোটরসাইকেল কেনে, কিন্তু আমি কিনলাম হচ্ছে অটো, এটা আমার ভাইয়ের জন্য। ফেসবুকের আয় আর সবার সমর্থনে রঞ্জু শুরু করেছেন ব্যবসা। স্বপ্ন বুনছেন নতুন কিছু করার। আমি এই মুহূর্তে আসি হচ্ছে সদরঘাট, দোকানে মাল করার জন্য আসছি। সত্য কথা একটা শেয়ার করি আপনাদের সঙ্গে, আমি ক্যাশ নিয়ে আসছি 40,000 টাকা। আর এই কাঠে এখন পর্যন্ত প্রায় 3 লক্ষ টাকা মানুষ আমাকে ধার পাঠিয়েছে। আমি ব্যবসা করব, ঈদের পর তাদেরকে টাকা দিব। এই ভালোবাসা, যারা আমাকে টাকাগুলো ধার পাঠিয়েছেন, যারা এক কথায় পাঠিয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞ থাকবো। সবাই এভাবেই আমার সবসময় পাশে থাকবেন। তো মাল করতে যাই, চলেন যাওয়া যাক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদের আনন্দতে নাচি, ঈদের আনন্দতে গাই, গাইবো গান, গানে গানে প্রাণ, বন্ধু তুমি আমার জান, এমন অনেক ছন্দ কিংবা কথা নিয়ে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি এ যাবৎ। কিন্তু এখন কি করছি সেটি জানিয়ে দেবো আজকে ভিডিওতে। এখন হচ্ছে ভিডিও বানাচ্ছি আমার এই কুড়ে ঘর নিয়ে। ঈদের কেনাকাটা করার জন্য দূর দূরান্ত থেকে ভালোবাসার মানুষগুলো ছুটে আসছেন আমার এই দোকান কিংবা শোরুমে। ব্যবসা হালাল পথ, তাই ব্যবসা নিয়ে একটু ব্যস্ত সময় পার করছি। সবাই দোয়া করবে। গাইবান্ধার দারিয়াপুরে ছোট্ট একটি কাপড়ের দোকান দিয়ে ব্যবসা শুরু করেছেন রঞ্জু। নাম দিয়েছেন লাইভ টিভি দারিয়াপুর। প্রায় সময় ভিড় থাকে ক্রেতার। আমার কিন্তু শিক্ষাগত যোগ্যতাও তেমন না ভাই, তারপরেও যে সর্বস্তরের মানুষ যেভাবে বুকে জড়াই নেয়, যে কোনো প্রোগ্রামে গেলে, যে কোনো অনুষ্ঠানে গেলে, মানে যে কোনো জায়গায় একটা প্রোগ্রামে গেলে যে ভালোবাসার মানুষগুলো আমাকে বুকে জড়াই নেয়, বুঝতেই দেয় না যে কে শিক্ষিত, কে অশিক্ষিত, কে ভদ্র, কে অভদ্র, কে বড়লোক, কে ছোট লোক, এই জিনিসগুলো ভেদাভেদ থাকে না। আমি যেখানেই যাই, হাজার হাজার ভাই ব্রাদার ছবি ওঠার জন্য, তাদের এই যে আনন্দক্ষণ মুহূর্ত আমাকে দেখার পর, আবার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আমার গীত শোনার জন্য মা বোনরা বসে থাকে। আমার উপস্থাপনা, আমি যে হানিফ সঙ্গে স্যারের মতো একটু কথা বলতে পারি, স্যারকে অনুকরণ করি, সেই জায়গার থেকে যে মানুষগুলো আমার কথা শোনার জন্য বসে থাকে, এই যে একটা পাওয়া। আমরা যে কন্টেন্ট ক্রিয়েশন করতেছি বা ভিডিও বানাচ্ছি, যেটাই আপনি বলেন না কেন, ইউটিউবে ভিডিও ছাড়ি, ফেসবুকে ছাড়ি, টিকটকে ছাড়ি, সব কিছুর বাইরে কিন্তু আলাদা একটা জীবন আছে আমাদের। আমরা কি করব ভবিষ্যতে, আমাদের কি করে চলতে হবে, সব দিক দিয়ে পরিকল্পনা করে আমরা এই ফেসবুকে যত টাকা ইনকামই করি না কেন, ইউটিউব থেকে যত টাকা ইনকাম করি না কিন্তু অনেক মানুষ এখনও আমাদের এই পরিচয়টাকে গ্রহণ করে না। আমরা যে ইউটিউব ফেসবুক থেকে ইনকাম করি, এটা তারা গ্রহণ করে না, কিন্তু আমাদের ওইটার দিক দিয়ে অনেক চিন্তা ভাবনা করে মূলত এই ব্যবসা প্রতিষ্ঠানটা দেওয়া। আমি বলছি একদিন যে বাবা তুমি যে এগুলো করো, মানুষের নিন্দে কয়, তুমি খালি আল্লাহর নাম নাও, আমি একদিন মানুষ হব, এই কথা বলছি। আমি এই কথা শুনিয়ে কোনোদিন নিষেধ করিনি। আর আমার দিক থেকে চেষ্টা করি ক্যামেরার পেছন থেকে ওনার মানে এই সব ধরনের ভিডিওগুলো করার। আমি যতটুকু পারি আমার দিক থেকে চেষ্টা করি, মানে এমন একজন মানুষের সাথে কাজ করতে পারে আমারও অনেক ভালো লাগে। রঞ্জু আমাদের এলাকার ছেলে, সে
লাইভ টিভিতে অনেক প্রোগ্রাম করে। এই এলাকার অনেক ঘটনা তার মাধ্যমে আমরা টিভিতে দেখতে পাই এবং আমাদের মোবাইলের মাধ্যমে আমরা দেখতে পাই। আমরা এই এলাকার মানুষ রঞ্জুকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তার দ্বারা আমাদের এই এলাকার ভালো কাজগুলো সারা বাংলাদেশ শুধু নয় সারা বিশ্বের মানুষের কাছে তুলে ধরে রঞ্জু। তার ভিডিও দেখে আমরা অবশ্যই মজা পাই। আর হলো বিশেষ করে তিনি যেটা করে তার দ্বারা তিনিও অনেক মানে আনন্দিত হন, সবাইকে হাসাতে পারেন এবং ফেসবুক থেকে কিছু বাড়তি ইনকামও করতে পারেন। আমাদেরও দেখে অনেক ভালো লাগে। কাছ থেকে দেখে আমরা শিখতেছি এবং আমরা নিজেরা ওই দিকে যাওয়ার চিন্তা ভাবনায় যাচ্ছি, কারণ উনি ওই বিষয়টা থেকে একটা কর্মসংস্থান পেয়েছে। তো আমরা চেষ্টা করতেছি যেন আমরা যেন ওই রকম কিছু হতে পারি, যেন আমাদেরকে মানুষকে চিনে। তো ওনার এই পাবলিসিটির কারণে আমরা গর্বিত। মানুষটা কাজ করতেছে না, এনার প্রতিভা দেখে আজকে আমি ছুটে আসছি। আপনারা যদি এনার প্রতিভা দেখেন সত্যি আপনারা অবাক হবেন। আর তুই কি জানিস এত কষ্ট করার পর আরো জমিতে স্প্রে করার পর আলুটা হেলে যাচ্ছে। আরে কৃষকের কি কষ্ট। আরে দুটো মোবাইল কিনে আর এদিক করে ভিডিও করে আর ফেসবুকে অফার করে দিস। আরে আয় আমার সাথে আয়, কাজ করে দেখা। কৃষকের কি যন্ত্রণা আর ভালোবাসা। গুড বাই দর্শক, গুড বাই। গাইবান্ধার রঞ্জু ভালোবাসেন খেলাধুলা। ছোটবেলা থেকেই ক্রিকেট, ফুটবল খেলা দেখলেই ছুটে যেতেন মাঠে। এখনও নানা ব্যস্ততার মাঝেও হাতে তুলে নেন ব্যাট বল। সেখানে ধারাভাষ্যের সুযোগ এলে তা হাতছাড়া করেন না। খেলাধুলায় আমি ধারা বিবরণী দিয়ে থাকি। আমাদের চৌধুরী জাফরুল্লাহ সারাফাত স্যার, আতার আলী খান, মানে এনাদের মতো না পারলেও একটু চেষ্টা করি আমার মতো করে। সুপ্রিয় দর্শক, এখন খেলার মধ্যাহ্ন বিরতি। আর এই বিরতির সময় কথা বলবো এককালের নন্দিত, প্রখ্যাত, জনপ্রিয়, সুপ্রিয় ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের সাথে। এই যে আমাদের ঐতিহ্য একগুলো বিয়ের গীত আমরা বিয়ে বাড়িতে শুনতে পাই, নানি, চাচি, খালারা সবাই গীত বলে, ভাবিরা গীত বলে। হ্যাঁ, ওই গীতগুলো একদিন চেষ্টা করলাম। আমার একজন সহযোদ্ধা ছিল, তাকে নিয়ে একটা সর্ষা ক্ষেত, ওই সর্ষা ক্ষেতের সঙ্গে ফুল ছবি উঠতে গেছি। তো যাওয়ার পরে একটা গীত বলছি, তো গীতটা দেখি যে আমার পেজে যখন ছাড়লাম ভালোই খাচ্ছে। তারপর থেকে 2-3-4টা গীত আমরা মনে করেন যে আপনার হচ্ছে দোতরা, কাঠি ঢোল, ডব নিয়ে আমরা এরকম এই আশেপাশে, এই জায়গাগুলোর আশেপাশে আমরা গীতগুলো বলতাম। সেগুলো দেখি যে 50,000, 60,000, 70,000 করে মানুষ দেখে। মনে করেন যে একটা না 20 দিন প্রোগ্রাম আমার শিডিউল। মানে এই যে রমজান আসার আগে প্রতিদিন এই প্রোগ্রাম, একদিনে 2টো করে প্রোগ্রাম। শুধু এই গীত শোনার জন্য কেউ নিয়ে যায়, কেউ যে আমি হানিফ সঙ্গীত স্যারের মতো উপস্থাপনা করতে পারি সেটা শোনার জন্য নিয়ে যায়, কেউ দেখার জন্য নিয়ে যায়, মানে কেউ আবার গান শোনার জন্য নিয়ে যায়। মানে এই যে একটা ভালো লাগার মুহূর্ত, যেখানে যায় ভালোবাসার মানুষগুলো বুকে জড়াই নেয়, খুব ভালো লাগে ভাই। আমরা গীত শুনতে চাই। আচ্ছা। আরে ভাগিনা গেইছে গাইবান্ধা, আরে কিনিয়ে আনছে ভাগনা কলার কান্দা, আরে সেই কথা জানো তোমার মামা শোনে না, ও দয়ার ভাগিনা। এটা হচ্ছে আমাদের গাইবান্ধার গান। আরেকটা হচ্ছে আরে খাটো সেঙ্গিরির নাটক বেশি লম্বা সেঙ্গিরি ঝগিরি গো, মিডিয়ামে সেঙ্গিরির ডামাক বেশি গো, এই যে কোমরে বান্দি ঝগিরা করে সৌরি নন্দের সাথে গো, খাটো সেঙ্গিরির নাটক বেশি গো,
মানে চিংড়িরা যে শৌরির সাথে বা শাশুর সাথে ঝগড়া করে সেই পরিপ্রেক্ষিতে এটা গীত মানে প্রচুর ভাইরাল, মানুষ সেই মনোযোগ সহকারে শোনে, কেউ মজা নেওয়ার জন্য শোনে, কেউ বান্ধবীকে, কেউ ভাবিকে, কেউ মানে ট্যাগ মুখ করে মানে ভরায় ফেসবুকে পোস্ট করলে। বিখ্যাত তিস্তা নদী নিয়ে আপনার একটা গীত আছে। হ্যাঁ, আরে তিস্তা নদীর সে কোনে বালা রে জলে পাই ধরে ঝোপায় টাকাও নাই পয়সা নাই গো কি দিয়া কিনি মুই সাদের জল পাই। নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চায় বা কাজ করছে তাদেরকে একটা কথাই বলবো যে শোনেন, আমার দিকে চেয়ে দেখেন, আমি এক সময় আমার একটা ফোন কেনার সামর্থ্য ছিল না, সেই ছেলেটা আজকে চাইলেই 2-3টে ফোন কিনতে পারে। মানুষ অনেক ধরনের সমালোচনা করবে, সেদিকে কেউ চেয়ে দেখবেন না, তাকাবেন না, শুনবেন না। নিজে কি করতে পারেন, নিজের ভিতর কি প্রতিভা আছে, নিজেকে কোনটা ভালো লাগে সেই বিষয় নিয়ে ফেসবুকে এবং ইউটিউবে কাজ করবেন, আপনিও সফলতা পাবেন, আপনিও বড় কন্টেন্ট ক্রিয়েটর হবেন, আপনিও ফেসবুক ইউটিউব থেকে ইনকাম করবেন।